প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 5 নম্বর প্রশ্নের সমাধান। তো এটার সরল করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো ব্র্যাকেটের ভিতরে লেখা আছে a স্কয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইনটু b হোল টু দি পাওয়ার 2 মানে হোল স্কয়ার। এখন ব্র্যাকেটের ভিতরের কাজ পুরো করা যায়, আবার হোল স্কয়ারের সাথে কাজ করা একসাথে করা যায়। তো আমরা ব্র্যাকেটের ভিতরে যদি করি তাহলে একই রকম অক্ষর কি আকারে আছে, একটা উপরে আছে একটা নিচে আছে, তার মানে ভাগ আকারে আছে 2 এর মতো। আর ভাগ থাকলে পাওয়ার কি দিয়ে লিখতে হয়, মাইনাস দিয়ে লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি এর পাওয়ার এই যে 2 তারপরে মাইনাস -2 সূত্রের মাইনাস আর নিচে আছে -2, তাহলে মাইনাস মাইনাসে কি চিহ্ন হয়ে যাবে, +2। সবাই বুঝতে পারছে, একবারে করে দিলাম একটা লাইন শর্ট করে। ইনটু আবার দেখো উপরেও b আছে নিচেও b আছে, উপরে b এর পাওয়ার হলো -1, নিচে b এর পাওয়ার কি আছে, +1 আছে মনে মনে, যেহেতু ভাগ আকারে আছে তাহলে কি চিহ্ন দিয়ে লিখতে হবে, -1। আর যে হোল স্কয়ার দেওয়া আছে সেই হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে এর পাওয়ার কত হলো, 2 আর 2 যোগ করলে 4, এর পাওয়ার 4 আর b এর পাওয়ার হবে -1 মিলে -2 হোল স্কয়ার। এখন আমরা কি জানি, এই যে ভিতরে বাইরে পাওয়ার থাকলে ভিতরেরটা এবং বাইরেরটা গুণ করতে হয়, তাহলে এই পাওয়ারটা দুইটার সাথেই যাবে। ইকুয়াল টু এর পাওয়ার 4 এবং 2 গুণ করলে 4 দুগুণে 8, আর b এর পাওয়ার -2 এবং 2 গুণ করলে -4, 2 দুগুণে 4, তার মানে এই পাওয়ারটা দুইটার সাথেই দুইটার পাওয়ারের সাথেই গুণ করতে হলো। এখন নেগেটিভ পাওয়ারকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি লিখতে হবে, a টু দি পাওয়ার 8 ইনটু 1 বাই b টু দি পাওয়ার +4। এই যে সূত্র অনুসারে b টু দি পাওয়ার -4 থাকলে 1 বাই b টু দি পাওয়ার +4, তারপরে a টু দি পাওয়ার 8 এখন কার সাথে গুণ হবে, উপরের 1 এর সাথে, তার মানে উপরে হবে a টু দি পাওয়ার +8 আর নিচে হবে b টু দি পাওয়ার 4। সুতরাং নির্ণেয় সরল মান ইকুয়াল টু a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার।